আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমার ব্লগটা শুরু করলাম বাফলো থেকে। আমি আমার বাফলোতে আমার ভাগ্নির বাসায় গতকাল রাত্রে এসেছিলাম। তা ভাবলাম যে ওর বাড়িটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু হোম ট্যুর দিব। তা আমি ওর বাড়িটা আজকে হোম ট্যুরটাই আপনাদের সঙ্গে একটু সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করতে চাচ্ছি। প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন। আর আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একটা লাইক অবশ্যই দিবেন। একটা লাইক আমি পেতেই পারি আপনাদের কাছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে আমি জানাই আমার অন্তরস্থ থেকে অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। তাহলে আমি দোতলা বেডরুম থেকে শুরু করলাম। আমি এই যে বেডরুমে একটা উইন্ডোর আছে, একটা জানলা আছে। আমি জানলার থেকে বাহিরের ভিউটা একটু আপনাদের সঙ্গে একটু হালকা পাতা শেয়ার করি। এই যে দেখুন, এখানে এই যে এটা হলো ওর বেডরুম। তার বেডরুমটাই যে আমি বেডরুম থেকেই শুরু করলাম, দেখতে থাকুন আপনারা। এটা হলো ওর বেডরুম। ভাগ্নির বেডরুমটা হলো এই। তা আপনারা দেখুন, আমিও আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। এই যে দেখতে থাকুন। এটা একটা ফুল বেডরুম এবং এর সঙ্গে একটা বাথরুম আছে, ফুল বাথ। এটা হলো একটা ফুল বাথ। এই যে মেইন বেডরুমটা তো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আমি এখন সেকেন্ড, ওর উপরেতে দুইটা, ওর বাসাটা ডুপ্লেক্স বাসা, যেহেতু আমি উপরের মেইন বেডরুমটা শেয়ার করলাম। আমি এখন দ্বিতীয় রুমে চলে যাব। আমি এই যে রুম থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে ওর একটা মেয়ে আছে, ওর দুইটা ছেলে আর একটা মেয়ে। তা আমি মেয়ের রুমে এই যে আস্তে আস্তে করে মেয়ের রুমে চলে এসেছি। এই যে মেয়ের বেডটা হলো এই যে হলো ওর বেডরুমটা। যে মানে রাত্রেবেলা তো আমরা এসেছিলাম, তা যেহেতু 3টা বেড, এখানে আর একটা বেড এই যে বিছিয়ে এখানে আর একটা বিছান করেছে। এখানে ক্লোজেট আছে, যে এখানে একটা ক্লোজেট আছে। প্রতিটা রুমে আমি যে মেন বেডরুমটা দেখিয়েছিলাম ওখানে 2টা ক্লোজেট, আর ওর মেয়ের রুমেরও একটা ক্লোজেট। এটা হলো ওর মেয়ের রুম। তা বাড়িটা আপনাদের কীরকম লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট দেখতে চাই, আপনাদের কমেন্টটা জানতে চাই যে আপনাদের কাছে কীরকম এই আমার ভাগ্নির হোম ট্যুরটা। আমি এখন আস্তে আস্তে আমি মেয়ের রুম থেকে বেরিয়ে আমি এখন ওদের ছেলে, দুইটা বললাম তো, একটা মেয়ে 2টা ছেলে একটা থাকে হলো নিউ ইয়র্ক সিটিতে। এখন ওর ছোটো ছেলের রুমে আমি ঢুকে পড়েছি। এটা হলো ওর ছোটো ছেলের বেডরুম। এই যে ওর ছোটো ছেলের বেড থেকে এই যে একটা উইন্ডোর আছে, দেখেন উইন্ডোর থেকে বাহিরের ভিউটা কত সুন্দর। আমার কাছে এত ভালো লাগছে, আমি এটা আপনাদেরকে বুঝাতে পারবো না যে এত ভালো লাগছে আমার এই জানলার থেকে শুয়ে শুয়ে সকালের যে সূর্যটা উঠবে এবং বিকেলে যদি শুয়ে থাকি আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসবে, এইসব ভিউ দেখতে তো অনেক। এইসব ভিউ আমার মতন তো আপনাদের কার কার ভালো লাগে আপনারা এটা কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? তাহলে এই যে দেখতে থাকুন। এটা হলো ওর যে এখানে ওর কম্পিউটারটা আছে, এখানে বসে ও ভার্সিটিতে পড়াশোনা করে, ঠিক আছে? ও ভার্সিটিতে পড়াশোনা করে। এই যে আর এখানে আরেকটা, এখানে বেডের সঙ্গে আরেকটা এই যে ফুল বাথ আছে। এই যে আরেকটা বাথরুম, এই যে দেখুন, এই যে আরেকটা ফুল বাথ। আমি এখন এখান থেকে বের হয়ে পড়বো, বের হয়ে আমি নিচের দিকে যাব। আমার কিন্তু উপরে 3টা বেডরুম দেখানো। এখানে একটা ক্লোজেট আছে, যে এখানে আর একটা ক্লোজেট আছে বেডের সাথে। আমি যে আর একটা ক্লোজেট এখানে আছে। আমি এখন আস্তে আস্তে করে নিচের দিকে বেরিয়ে পড়ব। এই যে এখান থেকে নিচের দিকে সিঁড়ি নেমে গেছে। বলছিলাম ডুপ্লেক্স বাসা তো, এই যে 3টা বেড, শুধু উপরে 3টা বেডরুম এবং এখান থেকে সিঁড়িটা নিচের দিকে চলে গেছে। আমি এখন এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব।
আমি এখন উপরটা তো আপনাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করে নিয়েছি। আমি এখন আস্তে আস্তে করে আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে আস্তে আস্তে করে নেমে যাব। এই যে আমি সিঁড়িটা থেকে এই যে নিচে নেমে চলে এসেছি। এই যে আমি আগে আমি চলে যাচ্ছি হলো ড্রাই রুমে। এখানে এই যে এয়ার মেশিন সব কিছু সেট করা আছে এখানে। এই যে দেখুন, এটা হলো ড্রাই রুম। এখন এখানে একটা হাফ বাথ আছে আর একটা ক্লোজেট আছে। এটা হলো হাফ বাথ, এটা হলো যে হাফ বাথ। আর এখানে পাশে একটা ক্লোজেটও আছে। এই যে এটা হলো ক্লোজেট, এই যে একটা ক্লোজেট এখানে। এখন আমি আস্তে আস্তে করে লিভিং রুম, আমি মেন ডোর থেকে পরে বের হব। আমি এখন লিভিং রুম প্লাস ডাইনিংয়ে চলে যাচ্ছি। এটা ওর এই যে লিভিং রুম। আমি আস্তে আস্তে করে যে লিভিং রুমটা এত এত সুন্দর, এত পছন্দ যে আমার হয়েছে এখান থেকে। এই যে ওদের যে উইন্ডোর আছে, উইন্ডোর থেকে ওদের মেয়ে যে রাস্তা চলে গিয়েছে একদম, সেই যে উইন্ডোর থেকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখান থেকে আস্তে আস্তে করে আমি ডাইনিংয়ের দিকে চলে যাব। এই যে আপনারা আস্তে আস্তে আমার সঙ্গে দেখতে থাকুন। এখানে টিভিটা এখানে সেট করেছে। এই যে এটা ওই যে আমার নাতির কাজ, সেই লেগো দিয়ে খেলতেছে তাই এখানে রেখে দিয়েছে। আর এটা হলো ডাইনিং, এটা হলো ডাইনিং রুম ওর। এখানে যে কর্নার ল্যাম্প রেখে দিয়েছে। এখানে একটা গ্লাস আছে যে সুন্দরভাবে সেট করে নিয়েছে ওয়ালের সঙ্গে। একটা এই যে একটা নাইট স্ট্যান্ড এখানে। এবং এই যে ডোরটা দেখছেন, এই ডোরটা দিকে পিছনে যাওয়া যায়। আমি এখন আস্তে আস্তে করে কিচেনের দিকে চলে যাব। আমি এখন কিচেনে যাব। এই যে এটা হলো ওর কিচেন। যে এটা হলো ওর কফি মেশিন সেট করেছে এখান থেকে, এখানে বসে ওরা কফি বানায়। এই যে আর এটা হলো ওর এই যে চুলাটা আমাদেরকে রান্না করে খাইয়েছে। এই যে সব কিছুই চুলার পরেই আছে। আমি কিছু গোছাতে মানে বলেছি যে এরকম থাক, আমি একটু ভিডিও করে নিই, যেহেতু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনারা তো আমার ফ্যামিলি মেম্বার, যেহেতু আমি আসছি বাফেলোতে, তাই একটু একটু করে ওর বাসাটা কীরকম একটু সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা স্কিপ করবেন না প্লিজ, অবশ্যই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং ভিডিওটা কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বাড়িটা আপনাদের কাছে কীরকম লেগেছে। ঠিক আছে, এখানে হলো একটা এই যে আরেকটা ওই যে ক্লোজেটের মতন, এখানে সব কিছু রান্নার সব কিছু রাখে। এই যে এটা, আর এখানে এটা হয়তো বাহিরে যাওয়ার কোনো কিছু একটা, হ্যাঁ এখান থেকে বাহিরে যাওয়া যায়। এই যে বাহিরে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি চলে যাব পিছনে। এখানে ছোট্ট আর একটা ডাইনিং আছে। এই যে এখানে বসে হয়তো বাহিরের সমস্ত দৃশ্যগুলো উপভোগ করে, একটু চা কফি এখানে বসে বসে এখানে বসে ওরা খায়। এই যে আচ্ছা 4 চেয়ারে একটা ছোট্ট ডাইনিং। আর এখানে বাচ্চারা খেলার জন্য টেবিল টেনিসের এটা সেট করেছে। এই যে এটা এখানে বাচ্চারা জিম করে, জিম মেশিন আছে। আর এখানে ওরা টেনিস টেবিল খেলে। বেশ অনেক বড় সড়ো এই রুমটা, অনেক বড় এই রুমটা, অনেক বড়। এখান থেকে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকেও বাহিরে যাওয়ার এখানে আবার ফায়ার প্লেস আছে। এই যে এটা ফায়ার প্লেসের জায়গাটা। ঠিক আছে, তা এখানে আমি এখন ডোর খুলবো। ডোর খুলে আমি বাহিরে আমি পিছনটা একটু আপনাদের সঙ্গে হালকা পাতলা শেয়ার করব। এই যে দেখুন কি সুন্দর ক্রিসমাস ট্রিগুলো সুন্দরভাবে লাগিয়েছিল। যাদের কাছ থেকে বাড়িটা কিনেছে ওরা অনেক ওল্ড ছিল, মানে অনেক বয়স্ক লোক ছিলেন, ওনাদের কাছ থেকে বাড়িটা কিনেছেন।
ওনারা এত শৌখিন ছিল যে এখন তো দেখেন সামার তো অলমোস্ট চলে আসছে, সামারে হয়তো এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিবে, কিন্তু আমরা সামারের আগেই চলে এসেছি ওদের বাসাতে। হ্যাঁ, তো ঈদের পরে আমাদের ইনভাইট করেছিল ঈদে, আমি ঈদে তো আসতে পারিনি, আমরা ঈদের পরে এসেছি। তাই যে দেখুন কত সুন্দর লাগছে গাছগুলান, অনেক ভালো লাগছে, অনেক অনেক। এই যে পিছনটা, এই যে যতটুকু পর্যন্ত সাদা সাদা ব্যারিকেড করা, মানে সাদা ইয়া দিয়ে রাউন্ড করে ব্যারিকেড করে নিয়েছে, এটাই পুরাটাই আমার ভাগ্নির। আর সুইমিং পুলটা সামনে আমি এখন শেয়ার করব না, যেহেতু সুইমিং পুলটা অনেক ইয়ে হয়ে আছে। সুইমিং পুল আমি আমার যতই কখনো আসি তাহলে সুইমিং পুলটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ক্রিসমাস গাছটাকে দেখুন, এত ভালো লাগছে, এত ভালো কি বলবো। আরও আশপাশে তো অনেক বাড়ি আছে, আর এখানের বাড়িগুলো এত বিশাল বিশাল বাড়ি, ঠিক আছে। যেরকম আমার ভাগ্নির বাড়িটা অনেক বড়, আর এখানে আশপাশ যত বাড়ি আছে একদম অনেক বড় বড় সব বাড়িগুলো, ঠিক আছে। দেখুন বাহির থেকে ওর বাড়িটার এটা পিছনের লুকটা আমি দেখাচ্ছি বাড়ির। এই যে পিছনের, এই যে ওর বাড়ির পিছন সাইডটা আমি সামনের থেকেও আপনাকে দেখাবো। এই যে ক্রিসমাস ট্রিগুলো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এখানে এই যে বসার জন্য এই যে এগুলো সব বলছে যে আম্মা তুমি বিছানাটা দেখাবো না, পরে দেখাই। আমি বলছি না, যখন চলে এসেছি একটু একটু ভিডিও করি, একটু আমার ফ্যামিলি মেম্বারকে দেখিয়ে দিই, যখন আবার পরে আসবো ওটা পরেরটা পরে। যখন চলে এসেছি তোমাদের বাসায়, তাই একটু একটু শেয়ার করি, একটু ভিডিওটা করে আমার পরিবারদেরকে দেখাই। এই যে ঠিক আছে, তাহলে এখন আমি সামনে চলে এসেছি ওর বাসার সামনেরটা। এই যে এটা মেইন ডোর, আর এই যে আর একটা ক্রিসমাস ট্রি, অনেক বড়, বিগ সাইজের, অনেক বড়। আর এই যে ওর বাড়ির সম্পূর্ণ বাড়িটা, এই যে এই বাড়িটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। এই যে ওর বাড়িটা, এই যে সামনের পোষণ, এবং সাইডে ও একটা ব্রিকের বাড়ি আছে। সামনের পোষণটা ব্রিকের, সম্পূর্ণটা ব্রিক না, সামনের পোষণটা হয়তো ব্রিক দিয়ে করা। আর এটা হলো মেইন রোড, এই যে এটা হলো ওর বাসার সামনে একদম মেইন রোড। এই যে এখান থেকে এই যে আস্তে আস্তে করে এই যে আমি বাসার সামনের দিকে চলে আসছি। এই যে দেখুন, এই যে এগুলো সব কিছুই হয়তো এই সামারে হয়তো সুন্দরভাবে গুছিয়ে নেবে। ও তো হয়তো অলমোস্ট 2 মাস হয়েছে এই বাসায় হয়তো উঠছে, বাড়িটা হয়তো কিনেছে হয়তো বেশ কিছুদিন আগে, কিন্তু ওইখানে চলে আসছে 2 মাস হয়েছে। এই যে আমি মেন রোড দিয়ে এই যে ভিতরে এই যে ঢুকলাম, ঠিক আছে। তাহলে আমি তো আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটাকে দেখিয়ে দিয়েছি। আমার ভাগ্নি বাড়িটা আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই তো কমেন্ট করবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন। তা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।